এর আগে দুটো লেকচারে আমরা দুটো অঙ্ক আলোচনা করেছিলাম। এখন যেটা করতেছি সিস্টেম বইয়ের 1B এর 15 নম্বর অঙ্ক। এটা একটা সৃজনশীল অঙ্ক বোর্ডে আসছিল, সেই অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। দেখো তোমরা একটু, এই যে এটা ছিল মূল কোশ্চেনটা তোমার সৃজনশীলের, এটা মূল কোশ্চেনটা। f of x ফাংশনটা দেওয়া ছিল, f of x হলো x - 2, তাহলে f of x এর জায়গায় x + 2 একবার লিখবো, x + 3 একবার লিখবো, x + 4 লিখবো। দেখো x এর জায়গায় x + 2 লিখলাম, লিখে পেয়েছি x, আবার x এর জায়গায় x + 3 লিখলাম, তখন পেয়েছি এখানে x + 1, আর x এর জায়গায় x + 4 লিখলে পেয়েছি x + 2। দেখো এই চারটা মান আমরা জাস্ট এখন এখানে বসাই দিলাম, ঠিক আছে? বসাই দেওয়ার পরে এই পাশের মানটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে গেল > 0। তাহলে এটাকে লসাগু বলে দেখো কাটাকাটি করে এই জিনিসটা আমরা পেয়েছি। এখানে মাইনাস ছিল, মানে দেন গুণ করছি গ্রেটার দ্যানটা লেস দেন হওয়ার পরে দেখো এখানে আমাদের তিনটা উৎপাদক হয়ে গেল, একটা দুইটা তিনটা উৎপাদক হয়ে গেল। ঠিক আগের অঙ্কের মতোই তিনটে যদি লেস দেন 0 মানে নেগেটিভ, এই জন্য লিখছি দেখো এক নং সত্য হবে যদি এবং কেবল যদি x + 4, x + 2 এবং x তিনটি রাশি ঋণাত্মক, তিনটাই যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে, মানে লেস দেন 0, অথবা একটি ঋণাত্মক বাকি দুটি ধনাত্মক হয়। যথারীতি আমরা আগের অঙ্কের মতো x এর মান কি বসাবো দেখো, এই যে এখান থেকে একটা মান হলো -4, একটা মান হলো -2, একটা মান হলো 0, এখানে বসালাম -4 -2 0। তাহলে আমরা দেখো প্রথম অংশটা পেলাম -4 এর চেয়ে ছোট, প্রথম অংশটা পেলাম -4 এর চেয়ে ছোট, পরের অংশটা পেলাম -4 থেকে 2 -2, পরের অংশটা পেলাম -2 থেকে 0, পরের অংশটা পেলাম 0 এর চেয়ে বড়। এখন এই চারটি অংশকে আমরা পরপর আমরা আগে টেবিলের মতো বসাবো সংক্ষিপ্ত সময়ে। প্রথম মানটা হলো -4, -4 এর চেয়ে ছোট একটা সংখ্যা নাও -5, তাহলে -5টা যদি বসাই দেখো এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। যেটা আগের অঙ্কে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করছি, এখন আর ডিটেইলসে যাব। পরেরটা হলো -4 থেকে -2, তার মানে -3 বসাইলে দেখো এই মানগুলো আমরা পাচ্ছি। আবার -2 থেকে 0 যদি বসাই -1, এই মানগুলো পাচ্ছি। 0 এর চেয়ে বড় বসাইলে এই মানগুলো পাচ্ছি। যেহেতু এখানে লেস দেন 0 বলছে, তার মানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক নাম্বারটা সত্য। মানে x এর মান যদি -4 এর চেয়ে ছোট বসাই আমরা, তখন এই সমীকরণটা সত্যি হবে এখন। অথবা x এর মান যদি দেখো -2 থেকে 0 এর মধ্যে বসাই, এক নম্বরটা সত্যি হবে। এই জন্য আমরা লিখলাম এক নম্বর অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি x এর মান -4 এর চেয়ে ছোট হয়। আমরা পেলাম এখানে দুইটা সীমানা, এইটা এবং এইটা, এই দুইটা সীমানা পেলাম। দেখো এই কথাই লিখছি, এক নম্বর অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি x <(-4) অথবা -2 থেকে 0 এর মধ্যে হয়। তাহলে নির্ণয় সমাধান লিখলাম, যথারীতি সমাধান সেট লিখলাম আগের মতো। এখন আমরা জাস্ট এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করব। দেখো x এর মান হচ্ছে -4 এর চেয়ে ছোট, এই যে -4 এর চেয়ে ছোট এদিকে, এবং এর সাথে যেহেতু সমান চিহ্ন নাই, বৃত্তকরণ হয় নাই, দেখো বৃত্তকরণ করি নাই, গেল এটা। এরপরটা বলছে -2 থেকে 0, দেখো পরের সীমানা -2 থেকে 0, বৃত্তকরণ হবে না কারণ সমান চিহ্ন নাই। তাহলে এটাই হলো তার সমাধান। শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমি খুব কম সময় ধরে আলোচনা করলাম, কারণ এর আগে দুটো অঙ্ক এভাবে করানো হয়েছে তোমাদের। আশা করি আগে এই 3টা বা 4টা লেকচারে যাই আছে, তুমি যদি এইগুলো ভালো করে শোনো, বারবার রিভিশন দাও, বারবার শোনো, আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারবা এবং তুমি একটু বাসায় চেষ্টা করো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।